दुर्गापुर में पीएम मोदी के पोस्टर फाड़ने को लेकर कार्यकर्ताओं ने सड़क जाम कर किया विरोध प्रदर्शन। दुर्गापुर में बीजेपी की परिवर्तन यात्रा के लिए लगाए गए पोस्टर को फाड़े जाने के आरोप में राजनीतिक विवाद तेज हो गया है। भाजपा ने इसके लिए तृणमूल कांग्रेस के समर्थकों को जिम्मेदार ठहराया। बताया जा रहा है कि दुर्गापुर में प्रधानमंत्री नरेंद्र मोदी के पोस्टर लगाए गए थे, लेकिन देर रात कुछ लोगों के द्वारा इस पोस्टर को फाड़ दिया गया। भाजपा का दावा है कि इस घटना के पीछे तृणमूल कांग्रेस जिम्मेदार है। वहीं इस घटना को केंद्र कर भाजपा कार्यकर्ताओं ने सड़क जाम कर विरोध प्रदर्शन किया। भाजपा नेता चंद्रशेखर बंदोपाध्याय ने कहा कि इस घटना में जो भी लोग शामिल हैं, उन्हें जल्द से जल्द गिरफ्तार किया जाना चाहिए। यदि कार्रवाई नहीं होती है तो भाजपा बड़ा आंदोलन करेगी। तो वहीं दूसरी तरफ तृणमूल कांग्रेस ने इन आरोपों को सिर से खारिज किया। उनका कहना है कि भाजपा राजनीतिक लाभ के लिए इस तरह के आरोप लगा रही है। পরিবর্তন যাত্রাকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশ কমিটির উদ্যোগে বিভিন্ন জায়গায় পোস্টার ফ্লেক্স সেই আবেদন রাখা হচ্ছে এবং আমরা আবেদন রেখেছি চাকরি চাই, শিল্প চাই, বেকার যুবকদের কর্মসংস্থান চাই। মোদিজির ছবি দেওয়া সেই পোস্টার এবং আমাদের মন্ডল সভাপতির নেতৃত্বে প্রত্যেকটি কার্যকর্তা শক্তি কেন্দ্র লেভেলে, বুথ লেভেলে বাড়ি বাড়ি গৃহ সম্পর্ক অভিযান করছে প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে। সেই চিঠি বাড়ি বাড়ি পৌঁছে যাওয়ায় তৃণমূল আতঙ্কগ্রস্ত, হতাশাগ্রস্ত। সেই হতাশা থেকে তৃণমূল মোদিজির ছবি দেওয়া পোস্টার ছেড়ে ফেলেছে এবং আমাদের প্রশ্ন এনটিএস এর ওসির কাছে যে এখানে ইন্দো আমেরিকান মোড়ে সিসিটিভি ইনস্টল রয়েছে, সিসিটিভি থাকা সত্ত্বেও পোস্টার ছিঁড়ল কারা? আর সেই সিসিটিভি পর্যবেক্ষণ করে কেন দোষীদের গ্রেফতার করা হলো না? দোষীদের গ্রেফতার না করার প্রতিবাদে আজকে আমাদের মন্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডল লিখিতভাবে অভিযোগ করছেন। সেই অভিযোগের ভিত্তিতে অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। আর আমাদের এই কারণেই আজকে প্রতীকী পথ অবরোধ চলছে। আমাদের টানা চলবে যতক্ষণ না পুলিশ আশ্বস্ত করছে যে দোষীদের গ্রেফতার করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ চলবে। আমরা তারপর বড় আন্দোলনে যাব। কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা দেখছি এই মন্ডলের ক্ষেত্রে ঝান্ডা ফেলে দেওয়া, পোস্টার ছিঁড়ে দেওয়া, ফ্লেক্স ছিঁড়ে দেওয়া, ব্লেড দিয়ে ফ্লেক্স কেটে দেওয়া, এই কালচার তৃণমূল করেছে। আমরা মানুষের মনে আছি। 2026 সালে বিজেপি মানুষের হৃদয় দখল করবে। একটা পোস্টার ছিঁড়ে দিয়ে, একটা ফ্লেক্স ছিঁড়ে দিয়ে এই নোংরা রাজনীতির মধ্যে দিয়ে দুর্গাপুর শহরের কৃষ্টি, সংস্কৃতি, শিল্পকে ধ্বংস করা যাবে না। আমাদের দেখুন, আপনি শুনেছেন যে গতকাল দুটি ছেলের জোড়াডুবো করে মারা গেছেন আমাদের 16 নম্বর ওয়ার্ডের ধান্নাবাগে। তার বডি পোস্টমর্টম হচ্ছে এখানে। আমরা এখানে এসেছি সাব ডিভিশন হসপিটালের কাছে। আমরা এটা অহেতুক কাউকে মাইলেজ দিতে চাই না। ওরা যারা পথ অবরোধ করছে বিজেপির, সে লক্ষণবাবুই হল আর তার সঙ্গে যার সাগরের যারাই থাকুন, এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা নাটক, মানে প্রচারে আসার জন্য এইসব করছেন। কারণ আপনি খুব ভালো করে জানবেন যে আমাদের কোনো লোকরা, ওই তৃণমূল কংগ্রেসের লোকরা গিয়ে বিজেপির পোস্টার ছিঁড়তে হবে এই অবস্থায় নেই। কারণ এখানে অমিত শাহ আর নরেন্দ্র মোদী সব থেকে যে আনপপুলার লোক তাদের মধ্যে পড়ে। কারণ অমিত শাহ এবং নরেন্দ্র মোদী দুজনেই দুর্গাপুরে এসেছেন এবং বিভিন্ন বক্তব্য রেখেছেন, কিন্তু দুর্গাপুরের ছেলেদের কী করে চাকরি হবে, দুর্গাপুরের মানুষ কী সুযোগ সুবিধা পাবে, কিংবা আগামী দিনে কোন কোন ইন্ডাস্ট্রি খুলবে, এমএমসির কী হবে, বিওজিএল কী হবে, ফার্টিলাইজার কর্পোরেশন কী হবে, এইসব নিয়ে একটি কথাও খরচা করেনি। সুতরাং দুর্গাপুরে ওরা এমনিতেই জনপ্রিয়তার অভাবে ভুগছে, তার সঙ্গে এগুলো গিমিক নাটকবাজি করছে যাতে ওরা একটা লাইমলাইট আসতে পারে, মানে একটা সংবাদের মাঝে ভেসে থাকে।